আমি একটি সমস্যার সম্মুখীন হয়েছিলাম। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আমি সারাদিন ঘুরলাম। ঘোরার পর আমার কাছে মোবাইল হারায় নাই, কোনো কিছু হারায় নাই। যে মাত্র আমি বিআরটিসি বাসে ওঠার জন্য টিকিট কাউন্টারে টিকিট কাটলাম, কাটার পর সকলেই কিন্তু একটা লম্বা সিরিয়াল হয়ে দাঁড়ায় বিআরটিসি বাসে ওঠার জন্য। তো বাণিজ্য মেলায় যখন টিকিট পকেটের মধ্যে নিয়ে বাসে ওঠার জন্য দাঁড়াইছি, দাঁড়ানোর পর একটার পর একটা বাস কিন্তু ছাড়ে। তো যেই মাত্র বাসগুলো ছাড়ার জন্য সামনে এগিয়ে আসছে, তো বাস এগিয়ে আসার পর সাধারণত যাত্রী বা আদার্স যারা লোকজন আছে সবাই কিন্তু হুড়াহুড়ি করে বাসের মধ্যে একসাথে উঠতে যায়। ঠিক যারা চোর যারা আছে, মোবাইল চুরি করে বা টাকা পয়সা মানি ব্যাগ যারা চুরি করে, তারা কিন্তু এই সময়টাতে সেই সুযোগটা নেয়। সেই ভিড়ের মধ্যে আমি যখন গাড়িতে উঠবো, বিআরটিসি বাসে উঠবো, কুড়িল বিশ্ব রোডের বিআরটিসি বাসে উঠতে গিয়ে তখন দেখি আমার মোবাইল পকেটের মধ্যে নাই এবং হাত দিয়ে দেখি মোবাইল নাই। তখন তাৎক্ষণিক আমি এদিক ওদিক ছোটাছুটি করি, কিন্তু তাৎক্ষণিক মোবাইল আর উদ্ধার করতে সক্ষম হই না। এবং সাথে সাথে অনেক ফোন দেই এবং যোগাযোগ করার পর দেখা যায় যে রাত 10টা পর্যন্ত ফোনটা আমার মোবাইলে কল ঢোকে। তারপরে দেখা যায় যে আমি আর ফোনে কোনো যোগাযোগ করতে পারি না, মোবাইল বন্ধ করে রেখে দিয়েছে। এবং তাৎক্ষণিক একদিন পর আমি নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানাতে একটা জিডি করি এবং এখনও পর্যন্ত মোবাইলটা উদ্ধার হয় নাই এবং উদ্ধার করার জন্য কর্তৃপক্ষ কাজ করতেছে। তো সবাই যখন যেখানে যাবেন মোবাইল সাবধান, মোবাইল পকেটে থাকলে বারবার চেক করবেন মোবাইল আছে কিনা এবং ভিড়ের মধ্যে এড়িয়ে চলার জন্য চেষ্টা করবেন, ভিড়ের মধ্যে না যাওয়াটাই উচিত। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।